আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 2 এ যে AWS অর্গানাইজেশন যে সার্ভিসটা রয়েছে সেই সার্ভিসটা নিয়ে আমরা কথা বলবো। সো AWS অর্গানাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে AWS অর্গানাইজেশন is a service that allow you to consolidate multiple AWS accounts into an organization to centrally manage and govern your resources. It simplified the management of billing, security, and compliance across multiple AWS accounts. This organizational structure helps you manage and govern these accounts more efficiently. So basically AWS অর্গানাইজেশনটা হচ্ছে যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট যে একটা প্ল্যাটফর্ম সেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্মে যেখানে আপনি ম্যানেজ করবেন এবং সিকিউরিটি যে কন্ট্রোল করবেন এবং আদার্স যে ম্যানেজমেন্ট যে সার্ভিস বা কনসেপ্টগুলো রয়েছে সেই একটা প্ল্যাটফর্মে আপনার মাল্টিপল ডিফারেন্ট অ্যাকাউন্টকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যে কাজ করা বা ম্যানেজ করাটাই হচ্ছে AWS অর্গানাইজেশনের মূলত কাজ। সো এখানে অর্গানাইজেশনাল ইউনিটস থাকে, ডিপার্টমেন্ট বা আপনি বিভিন্ন আপনার অর্গানাইজেশনাল ডিপার্টমেন্টকে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। সো এখানে বেসিক্যালি ম্যানেজমেন্টের যে সিকিউরিটি ম্যানেজমেন্ট করা হয়, বিলিং ম্যানেজমেন্ট করা হয় বা কমপ্লায়েন্স যে অ্যাক্রস মাল্টিপল অ্যাকাউন্টের যে সিকিউরিটি থাকে, পলিসিস থাকে, সো সবকিছু এই আপনি একটা প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করতে পারবেন। সো বেসিক্যালি অর্গানাইজেশনের মূল ফান্ডা হচ্ছে যে আপনার একটা প্ল্যাটফর্মে আপনি ডিফারেন্ট AWS এর যত অ্যাকাউন্ট আছে সেইগুলোকে আপনি কন্ট্রোল করবেন, ম্যানেজ করবেন। সো বেসিক্যালি এইটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের যে ইনহ্যান্স আরো বেড়ে যাবে এবং মোর এফিশিয়েন্টলি আপনি কাজ করতে পারবেন। সো এইটার কিছু কি অ্যান্ড ফিচার রয়েছে, সো কনসেপ্ট রয়েছে। তার মধ্যে হচ্ছে যে কনসোলিডেটেড বিলিং, যেটা বিলিং দিয়ে কাজ করা হয়। অর্গানাইজেশনাল ইউনিটস একটু আগে আমরা যে বললাম যে ইউনিটের মাধ্যমে আপনার অর্গানাইজেশনের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাকে ম্যানেজ করতে পারবেন। সার্ভিস কন্ট্রোল পলিসিস আছে যেগুলো আপনার সিকিউরিটি কন্ট্রোলের জন্য IMA রুলস অ্যাক্রস অ্যাকাউন্ট ডিফারেন্ট যে অ্যাকাউন্টের কথা বললাম সেইটা এইটার মাধ্যমে করতে পারবেন। পলিসি বেসড ম্যানেজমেন্ট, যে পলিসি দিয়ে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড ডিলিশন অটোমেশন, সো ক্রিয়েট এবং ডিলিশন একটা প্ল্যাটফর্মে আপনি খুব সহজে করতে পারবেন। এবং ডেলিগেটেড অ্যাডমিনিস্ট্রেশন, সো অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্লারিফিকেশনগুলো রয়েছে বা আপনার কনসেপ্টগুলো রয়েছে সেটা এখান থেকে করতে পারবেন। ইন্টিগ্রেশন উইথ আদার AWS সার্ভিসেস, সো আদার্স যে সার্ভিস রয়েছে আপনি এই প্ল্যাটফর্ম থেকে আপনার অ্যাকাউন্টের থ্রুতে আপনি সেই সার্ভিসগুলোকে ইন্টিগ্রেট করতে পারবেন। ইন্টিগ্রেশন উইথ AWS কন্ট্রোল টাওয়ার, সো এখানে আরেকটা বড় ফিচার হচ্ছে যে কন্ট্রোল টাওয়ার, এই কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো বেসিক্যালি যে কি ফিচার অ্যান্ড কনসেপ্ট রয়েছে এগুলা হচ্ছে যে মাধ্যমে আপনার অর্গানাইজেশন মেইনটেন্যান্স করা যায়। সো এরপরে যদি আমরা চলে যাই বেনিফিটস অ্যান্ড ফিচার, যে কি বেনিফিট অ্যান্ড ফিচার থাকতে পারে। সো ম্যানেজ ইওর AWS অ্যাকাউন্টস, দেন হচ্ছে ডিফাইন অ্যান্ড ম্যানেজ ইওর অর্গানাইজেশন এখানে আপনি ম্যানেজ করতে পারবেন। সিকিউর অ্যান্ড মনিটর ইওর অ্যাকাউন্টস, এভরি অ্যাকাউন্ট আপনি খুব সহজে মনিটর করতে পারবেন সিকিউরলি। সো কন্ট্রোল অ্যাক্সেস এবং পারমিশন, সো এখানে আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস কন্ট্রোল এবং পারমিশন দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। শেয়ার রিসোর্স অ্যাক্রস অ্যাকাউন্ট, সো একটা প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট আপনি অ্যাকাউন্টে যে আপনি AWS এর যে রিসোর্স রয়েছে সেগুলোকে আপনি শেয়ার করতে পারবেন। অডিট ইউর এনভায়রনমেন্ট ফর কমপ্লায়েন্স, সো কমপ্লায়েন্স এর উপর বেস করে আপনারা অডিট করতে পারবেন। অ্যান্ড দেন সেন্ট্রালি ম্যানেজ বিলিং অ্যান্ড কস্ট, বেসিক্যালি এইটা আপনার খুব হেল্পফুল হবে যেটা কিনা আপনার ম্যানেজ করতে খুব সহজে এবং এফিশিয়েন্টলি আপনার আপনার অ্যাকাউন্ট এবং আপনার AWS এনভায়রনমেন্ট আপনাকে খুব কাজ করতে স্মুথলি আপনাকে একটা পাথওয়ে দেখাবে। সো কিছু ইউজ কেস রয়েছে, আমরা ইউজ কেস জেনে নিই। তো অটোমেশন দি ক্রিয়েশন অ্যান্ড AWS অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাটেগরাইজ ওয়ার্কলোড, সো ক্যাটেগরাইজ আপনি ওয়ার্কলোডকে আপনি ডিফারেন্ট আপনার একটা পাথে ক্রিয়েট করতে পারবেন বা যখন আপনার ডিফারেন্ট কিছু করার দরকার হয় একটা প্ল্যাটফর্মে তখন আপনি এখানে ক্যাটেগরাইজ আপনি সবকিছু করতে পারবেন ওয়ার্কলোডকে আলাদা করে। সো ডিফাইন অ্যান্ড এনফোর্স অডিট অ্যান্ড কমপ্লায়েন্স পলিসিস, সো পলিসিস এর উপরে ডিফাইন করে আপনার যে অডিট বা কমপ্লায়েন্স রয়েছে সেগুলোকে আপনি করতে পারবেন। প্রোভাইড দ্য টুলস অ্যান্ড অ্যাক্রস ফর ইউ অর সিকিউরিটি টার্মস হুয়াইল দ্য এনকারেজিং ডেভেলপমেন্ট, সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে যখন আপনার অ্যাক্সেস দরকার হয় একটা বা AWS এর রিসোর্স এবং আদার যে রিসোর্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য এইটার মাধ্যমে আপনি প্রোভাইড করতে পারবেন যে টুলস গুলা থাকে ডেভেলপমেন্ট ক্ষেত্রে। সো শেয়ার কমন রিসোর্স অ্যাক্রস অ্যাকাউন্ট, এর আগে আমরা যেটা বললাম যে এইসব আপনার যখন রিসোর্স অ্যাক্রস দ্য অ্যাকাউন্টে শেয়ার করা প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারবেন, এই বেনিফিটটা দিয়ে থাকবে।
easily share critical central resources across your account. So then again যে ক্রিটিক্যাল যে রিসোর্সগুলো রয়েছে আপনি সেন্ট্রালি এখান থেকে অ্যাক্রসলি আপনার ডিফারেন্ট অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন। সো বেসিক্যালি হচ্ছে যে এই হচ্ছে বেনিফিট অ্যান্ড ফিচার্স অ্যান্ড ইউজ কেস। সো আমরা যদি কিভাবে কাজ করি একটু গ্রাফিক্যালি যদি একটু দেখে নিন আমরা খুব সহজে হয়তো বুঝতে পারবো। AWS এর যে সেন্ট্রালাইজড যে অর্গানাইজেশন রয়েছে এই মাধ্যমে যে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং আদার্স যে বেনিফিট। সো একটা প্ল্যাটফর্মে যে অর্গানাইজেশন সেন্ট্রালাইজ যে সব অ্যাকাউন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করার জন্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সবকিছু আ ম্যানেজ করতে পারবেন। সো বেসিক্যালি মূল ফান্ডা হচ্ছে যে AWS অর্গানাইজেশন দেন হচ্ছে যে এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট আ ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট এবং হচ্ছে যে আপনার যে এক্সিস্টেড যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেগুলো আপনি এখানে এড করতে পারবেন। দেন হচ্ছে সেই অ্যাকাউন্টটা ডিফাইন করে আপনার যে অর্গানাইজেশন ও ইউজার রয়েছে সেগুলোকে আপনাকে গ্রুপ ওয়াইজ আপনি অ্যাকাউন্ট যে গ্রুপ অ্যাকাউন্ট করতে পারবেন এবং হচ্ছে এপ্লাই পলিসি সেই গ্রুপ এবং আদার্স যে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে যে আদার্স যে জিনিসগুলো রয়েছে সেইটার উপরে আপনি সবকিছু যে পলিসিগুলো আপনি দিতে চান, কোন অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে চান সেইটা পলিসির মাধ্যমে করা হয়ে থাকে। দেন সার্ভিস যে রয়েছে সেই সার্ভিসগুলো আপনাকে এনেবল AWS সার্ভিসেস। সো এইখানে যে ইন্টিগ্রেট করা হয় অর্গানাইজেশনের মাধ্যমে আদার্স যে রিসোর্স বা সার্ভিস রয়েছে সেইটার মাধ্যমে আপনি এনেবল করলে আপনি মূলত এই হচ্ছে AWS অর্গানাইজেশন মূলত এই ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার রয়েছে সেটাতে কাজ করে থাকে। সো এই হচ্ছে মোদ্দা কথা যে AWS অর্গানাইজেশন কিভাবে কাজ করে বা কি বেনিফিট এবং ফিচার কনসেপ্ট গুলো আমরা দেখে নিলাম এবং জেনে নিলাম। সো বাকিটা আমরা একটা হ্যান্ডস অন এর মাধ্যমে আমরা দেখে নেব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।